সুপ্রভাত। আমাদের হোটেলের রুম থেকে আমরা দেখতে পাচ্ছি ওই পাহাড়ের ঢাল দিয়ে ট্রেন চলে যাচ্ছে, তার পাশেই ব্রিজ দিয়ে গাড়িগুলো অনবরত ছুটে চলেছে। খুব সুন্দর ভিউজ, সুন্দর একটা হোটেলে আমরা রয়েছি। আর কয়েক ঘন্টা পরেই আমরা এখান থেকে চলে যাব কামাখ্যা স্টেশনে। ভিউজ এত ভালো লাগছে যে একসাথে আমরা ট্রেন, বাস, পাহাড়, বিভিন্ন গাড়ি সবার মেলবন্ধন দেখতে পাচ্ছি। এই দৃশ্য আমাদের কলকাতায় কখনোই দেখা যাবে না। হ্যাঁ, হোটেলটার নাম কি বললি? ইউরেকা গ্র্যান্ড। আচ্ছা ঠিক আছে রেখে দাও। ব্রহ্মপুত্র নদীর ওপর এটা কাদের স্ট্যাচু সেটা বুঝতে পারছি। ওইটা ব্রহ্মপুত্র নদের মাঝখানেই এই শহীদ স্ট্যাচুটা। এখন মনে হচ্ছে এখানে খরার জন্যে যে নদীটা অনেকটা পিছিয়ে রয়েছে, কিন্তু এটা যখন বর্ষায় বা জলে পরিপূর্ণ জোয়ারে হয়ে যাবে তখন স্ট্যাচুটা মাঝখানে, ব্রহ্মপুত্রের ঠিক মাঝখানে থাকবে। অপূর্ব দৃশ্য সেটা। এখন চড়াতে সব গাড়ি দাঁড়িয়ে আছে, বাস স্ট্যান্ড আছে। প্রতীক্ষায় বসে আছি কামাখ্যা স্টেশনে। আমরা প্রতীক্ষায় বসে আছি বন্দে ভারতের অপেক্ষায়। 6:15 আমাদের ট্রেন। দেখা যাক, সেই আমরা বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছি, তো আমরা ওয়েট করছি সকলে মিলে। এবার ট্রেন আসলেই উঠে পড়ব। যাবার সময় মনটা খুবই খারাপ লাগে, এক বিষণ্ণতা ঘিরে ধরে, তবুও তো যেতে হবে বাড়ি। তাই মনে হয় যদি এরকমভাবে ঘুরে ঘুরে পাখির মতো ঘুরে ঘুরে বেড়াতে পারতাম কতই না সুন্দর হতো। কিন্তু মুখে বলা যতটা সহজ, কাজে করা ততটা সহজ। আমরা অপেক্ষা করছি, দেখা হচ্ছে বাড়ি গিয়ে সবার সাথে। আমরা অলরেডি বন্দে ভারতে উঠে গেছি। এবার তারপর ছোট। হ্যাঁ, অলরেডি আমরা ট্রেনে বসে গেছি, বন্দে ভারতে বসে গেছি। দাদা বৌদির পাশে তোমরা আছে, সিট নাম্বারটা এরকম করেছে। তো আমাদের অলরেডি 22 কিলো হয়ে গেল। আর কম্বল মানে মনে হচ্ছে সদ্য বোধহয় আয়রন করা, গরম। মানে 6:12 বাজে। এখন ট্রেনের গেট বন্ধ করে দিচ্ছে, 15তে ছাড়বে, 6:15-তে গাড়ি ছাড়বে। শুরু হয়েছিল পথ চলা, কথা বলা, এবার ফিরছি বাড়ির পথে। গাড়ি কামাখ্যা স্টেশন থেকে গাড়ি ছেড়ে দিল।
ट्रेन चलने लगी। कृपया अपना सारा सामान अपने साथ ले जाना ना भूलें। ট্রেন খোলার পর নমার আগে আপনারা সকলো সা সামগ্ৰী ল'বলৈ নাপাহৰিব। দয়া করে ট্রেন থেকে নামার সময় doors open on left side। दरवाजे बाएं तरफ खुलते हैं। Thank you for traveling with Indian Railways। भारतीय रेल के साथ यात्रा करने के लिए आपका धन्यवाद।